দিদি, বলছি কি যে ওই কর্তা বাবা না তোমাকেও ডাকছে। বাবাকে কিছু সন্দেহ করলেন নাকি? হে ঠাকুর, তাহলে তো লজ্জার শেষ থাকবে না। বাবা, বাবা ডেকেছিলে? হ্যাঁ মা, নতুন জামাই এসেছে। কিছু বলবেন আমাকে? হ্যাঁ, সৌরভ, আমি স্পষ্ট কথার মানুষ। তোমাকে দেখে আমার একটা কথা মনে হচ্ছে, মিষ্টুকে বিয়ে করে তুমি সুখী হওনি। আমার সন্দেহটা কি ঠিক? সোজাসুজি বলো তো। বাবা, বাবা এসব কি কি বলছো কি তুমি? আমরা মিষ্টুকে দেখেছি, ও খুব ভালো মেয়ে। দুজনে যখন দুজনকে পছন্দ করে বিয়ে করেছে তখন নিশ্চয়ই। আলোমা, মিষ্টু যে কেমন মেয়ে সেটা বলার জন্য আমি সৌরভকে এখানে ডাকিনি। সৌরভ, ডাক্তার বলেছে যে আমার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নয়, যে কোনো সময় একটা তাই জানতে চাইছি কথাটা। দেখো, মিষ্টুর বিয়ে আমি দিইনি, ও নিজেই করেছে। তাই মরার আগে অন্তত। বাবা, আমি কতবার বলেছি তুমি মরার কথা মুখে আনবে না। তুমি এখনো আরো অনেক দিন বাঁচবে। আলোমা, মরতে আমি ভয় পাই না রে মা, শুধু মরার আগে আমার দুই মেয়ের বিষয়ে আমি একটু নিশ্চিন্ত হতে চাই। সৌরভ, আলো মায়ের সামনে তুমি আমাকে একটা কথা দেবে বাবা? মনে করো একটা অসুস্থ মানুষকে তুমি আশ্বস্ত করছো। আই এম সরি, আমি ঠিক বুঝে উঠতে পারছি না আপনি কি বলতে চাইছেন এক্স্যাক্টলি। আমি তোমার কাছে একটা কথা চাইছি শুধু। সৌরভ, তুমি আমাকে কথা দাও, সারা জীবন তুমি মিষ্টুকে সুখী রাখবে, কখনো ওর হাত ছাড়বে না।
বাবা, উনি যখন চুপ করে আছেন তার মানে উনি কথা দিলেন উনি মিষ্টুকে খুব ভালো রাখবেন। বাবা, আমি বলছি তোমাকে, উনি মিষ্টুকে খুব ভালো রাখবেন। তুমি মিষ্টুকে নিয়ে একদম চিন্তা করো না, বুঝেছো? সবার ভাগ্য তার আমার মতন নয় যে। ভালো মা, এই কথা বলছিস কেন? তোর একটা বন্দোবস্ত করে তবেই আমি চোখ বুঝবো, নইলে তোর এই বাপটা তো মরেও শান্তি পাবে না রে মা। বাবা, আমি বলেছি না, তুমি আমার কথা একদম চিন্তা করবে না, কিচ্ছু ভাবতে হবে না আমার ব্যাপারে। বাবা, আমি খুব ভালো আছি, খুব ভালো আছি। ভাবতে তো হবেই রে মা, ভাবতে তো হবেই। একজনকে খবর পাঠিয়েছে এখানে আসার জন্যে। আমি অবশ্য জানি না সে আসবে কিনা। যদি আসে তাহলে আর কোনো চিন্তা নেই, আমি নিশ্চিন্তে মরতে পারবো। দেখো দেখো ছেলের কাণ্ড, চশমার টাটিটা ধরে ঘুমিয়ে পড়েছে, ভেঙে গেলে কি হবে? এখন ঘুমোচ্ছে দেখো, এবং ভাজা মাছটা উল্টে খেতে জানে না। ঘুম থেকে উঠলে তখন একটা দস্যু ছেলে। আপনি দেশে কবে ফিরলেন? তুমি? লাগলো চোখে।